নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমে উপকারী একটা পাতলা ঝোল। দেখুন, প্রথমে লাউ ডাঁটা ও লাউয়ের পাতা কেটে নিয়েছি। তারপরে কড়াই গরম করে সামান্য মুগ ডাল ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মুগ ডালটার ভাজা সুন্দর গন্ধ আসবে ততক্ষণ ডালটা ভেজে নিতে হবে। দেখুন, মুগ ডালটা ভাজা হয়ে গেছে। তারপর একটি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত আদা বাটাটা লাল হবে। দেখুন, আদাটা লাল হয়ে এসছে। এরপর দিয়ে দেব ওই ভাপিয়ে রাখা লাউ ডাঁটা, লাউ ও ওর মধ্যে কিছুটা আমি মটরশুঁটি দিয়েছিলাম। এইবার দেখুন, ওগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখুন, সব সবজিগুলো একসাথে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য গরম জল। গরম জল দেওয়ার পর বেশ খানিকক্ষণ ফোটানোর পর দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডালটা জলে ধুয়ে। এবার ডালের সাথে সমস্ত সবজি ভালো করে মিশে গেলে, দেখুন ডালের সাথে সবজিগুলো ভালো করে মিশে গেছে। এরপর আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। খানিকক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা খুলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ পাতাগুলো। আমি এর মধ্যে সামান্য ধনেপাতাও দিয়েছি, তাহলে ঝোলের স্মেলটা খুব সুন্দর আসে। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। আমাদের লাউ ডাঁটার ঝোল প্রায় রেডি। সবশেষে দিয়ে দেবো ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে রেখে সেটার একটি গুঁড়ো। দেখুন, রেডি আমাদের পাতলা লাউ ডাঁটা ও মটরশুঁটির ঝোল।